ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ভার্চুয়াল ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিসিপি বা ড্রাই কেমিক্যাল পাউডার। তো আলোচনায় আমি সাথে আছি মোহাম্মদ রিফাত আল মামুন, স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স স্টেশন, জলঢাকা, নীলফামারী। পাউডারের শ্রেণীবিন্যাস, পাউডার এক্সটিংগুইশার সিলিন্ডারের গঠন, পাউডার এক্সটিংগুইশার প্রকারভেদ, পাউডার এক্সটিংগুইশার বর্ণনা ও অপারেশন কার্যক্রম, যত্ন, রক্ষণাবেক্ষণ ও রিফিলিং। পাউডারের শ্রেণীবিন্যাস, ডিসিপি টাইপ ফায়ার বা ড্রাই কেমিক্যাল পাউডার সাধারণত তিন ধরনের হয়ে থাকে: এবিসি পাউডার, বিসি পাউডার, ডি পাউডার। এবিসি পাউডার হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট ও অ্যামোনিয়াম সালফেটের মিশ্রণ ব্যবহার করা হয়। বিসি পাউডার হচ্ছে সাধারণত বাইকার্বনেট শ্রেণীর পাউডার, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট বা পটাশিয়াম বাইকার্বনেট। এ পাউডার বিসি শ্রেণীর আগুনে অত্যন্ত কার্যকর। ডি পাউডার, এ পাউডার ডি শ্রেণী বা ধাতব আগুনে ব্যবহার করা হয়। ইহার উপাদান সোডিয়াম ক্লোরাইড, তবে কিছু তেজস্ক্রিয় ধাতব আগুনের জন্য উদ্ভাবন করা হয়েছে টার্নারি ইউরেটিক ক্লোরাইড গ্রুপ। ইহা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড। এছাড়া ধাতব আগুনে আরেকটি পাউডার হচ্ছে টার্নারি ইউরেটিক ফ্লোরাইড। ইহার উপাদান হচ্ছে পটাশিয়াম, বেরিয়াম ও লিথিয়াম ফ্লোরাইড। ইহা তেজস্ক্রিয় ধাতব ও উচ্চ দাহ্যশীল আগুনে ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত আগুন নির্বাপনের জন্য যে সকল পাউডার ব্যবহার করা হয়: সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম ক্লোরাইড, ইউরিয়া পটাশিয়াম বাইকার্বনেট, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট। মেটাল আগুন নির্বাপনের জন্য সাধারণত যেসব পাউডার ব্যবহার করা হয় তা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, টিইসি, পটাশিয়াম বেরিয়াম সোডিয়াম ক্লোরাইড, টিইএফ, টিবিএম। কিচেন ফায়ারের জন্য সাধারণত পটাশিয়াম অ্যাসিটেট, পটাশিয়াম কার্বনেট ব্যবহার হয়। ক্লিন এজেন্টের জন্য কার্বন ডাই অক্সাইড, অ্যামিরেক্স ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম ফসফেট এর কাজ কী কী? দাহ্য বস্তুর উপর পাতলা আবরণ সৃষ্টি করে, আগুনের শিখা বর্ধনকারী মুক্ত রেডিক্যাল ধ্বংস করে, আগুনের অবিচ্ছিন্ন রাসায়নিক যোগসূত্র বিচ্ছিন্ন করে, ঠান্ডা করে, অক্সিজেনকে অপসারণ করে। মনেক্স পাউডার, মনেক্স পাউডার কি? মনেক্স পাউডার হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেটের সাথে ইউরিয়া কমপ্লেক্স মিশ্রিত পাউডার। এই পাউডার প্রতি গ্রামে বিস্তার লাভ করে ৬,০০০ বর্গ সেন্টিমিটার। পাউডারের উপর ভিত্তি করে তিন ধরনের এক্সটিংগুইশার তৈরি করা হয়: এবিসি টাইপ, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট; বিসি টাইপ, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট; ডি টাইপ, সোডিয়াম ক্লোরাইড। ডিসিপির ফর্মুলা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট থাকবে ৯৭ ভাগ, ম্যাগনেসিয়াম স্টিয়ারেট থাকবে 1.50 ভাগ, কার্বনেট থাকবে 1 ভাগ, ট্রাই ক্যালসিয়াম ফসফেট থাকবে 0.50 ভাগ, মোট 100 ভাগ। পাউডার এক্সটিংগুইশার সিলিন্ডারের গঠন। ড্রাই কেমিক্যাল পাউডার এক্সটিংগুইশার মাইল্ড স্টিলের তৈরি। ইহা কোম্পানি থেকে প্রতি বর্গ ইঞ্চিতে 24 বার প্রেসারে পরীক্ষিত। ইহাতে সেফটি পিন, ক্যারিং হ্যান্ডেল, অপারেটিং লিভার, মনোমিটার, ডিসচার্জ পাইপ, ইনলেট টিউব, গ্যাস কার্টিজ, নজেল আছে। এক্সটিংগুইশারের ভিতরে মরিচা প্রতিরোধক প্লাস্টিক লাইনিং কোটিং কৃত। ড্রাই কেমিক্যাল পাউডার আন্তর্জাতিক কালার কোড ব্লু রং। ফায়ার এক্সটিংগুইশার পরিচিতি আমরা এর আগের আলোচনায় জেনেছি। এটা অপারেটিং লিভার, সেফটি পিন, ক্যারিং হ্যান্ডেল, প্রেসার গেজ, মনোমিটার, হাই প্রেসার হোজ, হোজ আটকানো বেল্ট, নজেল। কেমিক্যাল পাউডার এক্সটিংগুইশার প্রকারভেদ বা পাউডার এক্সটিংগুইশার সাধারণত দুইভাবে তৈরি করা হয়ে থাকে: স্টোর প্রেসার টাইপ আর হচ্ছে কার্টিজ টাইপ। আমরা এটা ডিসিপি ফিক্সড ইনস্টলেশন সিস্টেম, মানে পাউডারও এভাবে ফিক্সড ইনস্টলেশন সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটা ফিক্সড ইনস্টলেশন বাট মোবাইল ডিসিপি সিস্টেম। ডিসিপি ফিক্সড মনিটর, এটা হচ্ছে ট্রলি ডিসিপি এক্সটিংগুইশিং সিস্টেম। বর্ণনা, অপারেশন কার্যক্রম, স্থায়িত্ব, সীমাবদ্ধতা।
বর্ণনা অপারেশন। আগুনে ব্যবহারের সময় হ্যাঙ্গিং সিলিন্ডার রিলিজ করে আগুনের কাছাকাছি এসে সেফটি পিন খুলে ফেলতে হবে। অতঃপর নজলটি আগুনের মূলে টার্গেট করে অপারেটিং লিভার চাপ দিলে পাউডারের বিস্তৃতি ঘটিয়ে আগুন নিভিয়ে ফেলবে। পাউডার অক্সিজেন বন্ধ করে আগুনের সুপ্ত তাপ শোষণ করে, ফলে আগুন নিভে যায়। পাউডারের বিস্তৃতি প্রতি গ্রামে 350 বর্গ সেন্টিমিটার। 6 কেজি পর্যন্ত পোর্টেবল অগ্নি নির্বাপক যন্ত্রের টেস্টিং প্রেশার 24 বার, ওয়ার্কিং প্রেশার 12 বার, ব্রাস্টিং প্রেশার 35 করা থাকে। পুল দ্য পিন, পিন খুলে ফেলতে হবে। এম অ্যাট দ্য বেজ অফ দ্য ফায়ার, আগুনের উৎসস্থলে লক্ষ্য করতে হবে, লক্ষ্যস্থল ঠিক করতে হবে। স্কুইজ দ্য লিভার, এবং লিভার চাপ দিতে হবে। সুইপ ফ্রম সাইড টু সাইড, এবং সুইপ করে আগুন নেভাইতে হবে। ড্রাই কেমিক্যাল পাউডার এক্সটিংগুইশারের সাথে আগুন নেভানো হচ্ছে। কোন আগুনে ব্যবহার করা উত্তম? সাধারণত এবিসি পাউডার মাল্টিপারপাস সব ধরনের আগুনেই ব্যবহার করা হয়। এবিসি টাইপ শ্রেণীর আগুনের জন্য খুবই ভালো, এবং লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, বিদ্যুতায়িত অবস্থায় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা। পাউডারের সীমাবদ্ধতা। পাউডার ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেটা হচ্ছে পাউডার দৃষ্টি সীমাবদ্ধ করে ফেলে। পাউডার ইলেকট্রনিক যন্ত্রপাতির উপর আবরণ সৃষ্টি করে ও ক্ষতি করে থাকে। ক্লোরাইড মিশ্রিত পাউডার শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টি করে এবং ইহা ক্ষতিকর। সুতরাং পাউডার বাতাসের বিপরীতে ব্যবহার করা উচিত নয়, কেননা এতে আগুনও স্তিমিত হয় না। পাউডার কখনো বাতাসের বিপরীতে ব্যবহার করা উচিত নয়। যত্ন রক্ষণাবেক্ষণ। কার্টিজ টাইপ যন্ত্রটি প্রতি 3 মাস অন্তর ওজন করতে হবে, উহার ওজন সঠিক আছে কিনা। যদি কার্টিজের ওজন 10% কমে যায় তবে উহা রিসার্চ করতে হবে। পাউডার নেড়ে দেখতে হবে জমাট বেঁধে গেছে কিনা। জমাট বাঁধলে পুনরায় রিফিল করা প্রয়োজন। পাউডার নেড়ে দেখা যাবে কীভাবে? বোতলটাকে এপিটোপিট করলে, অর্থাৎ উঁচু নিচু করলেই বোঝা যাবে যে পাউডার জমে গেছে কিনা। মনোমিটার, ইন্ডিকেটর গ্রিন মার্কে আছে কিনা তা পরীক্ষা করতে হবে। গ্রিন মার্ক থেকে সরে লাল দাগে এলে গ্যাস চার্জ করতে হবে। নজল ও ডিসচার্জ পাইপ পরিষ্কার না থাকলে তারের সাহায্যে ইহাকে পরিষ্কার করতে হবে। পাউডার টাইপ ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং পদ্ধতি হচ্ছে, যন্ত্রটি একবার ব্যবহারের পর উহাকে সম্পূর্ণরূপে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। অতঃপর উহা কোম্পানিতে প্রেরণ করে হাইড্রোলিক টেস্টে সঠিক পাওয়া গেলে পুনরায় রিফিল করতে হবে। তো বন্ধুরা, আজকে ছিল ডিসিপি টাইপ ফায়ার এক্সটিংগুইশারের পরিচিতি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।